আজকে আমরা দেখব যে এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। চলুন শুরু করি। এই অঙ্কটি করার আগে আমাদের প্রথমে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে এই সংখ্যাকে ভাগ করা সম্ভব নয়। সেই কারণে আমরা এই সবগুলো সংখ্যার আগে লসাগু বের করব। আমরা যদি সবগুলো সংখ্যার লসাগু বের করি তাহলে এর লসাগু হয় 60। আশা করি যে আপনারা কীভাবে লসাগু বের করতে হয় এটা জানেন, কারণ এই 60কে অন্য যেগুলো সংখ্যা আছে সবগুলো দিয়ে ভাগ যায়, তাই 60 হলো লসাগু। এখন আমরা এই 60 লসাগু ব্যবহার করে এই সংখ্যাটিকে ভাগ করব। এই জায়গায় 6টি 9 আছে। এখন 60-রে প্রথম ভাগ করার সময় 2টি অঙ্ক ধরে নিব, কারণ 3টে অঙ্ক ধরে নিলে অনেক বেশি হয়ে যায়, সেখানে 2টি করে ধরে নিব। 2টি ধরে নিলে হয় 1, 60, 9, 3। 39-এর ভিতর 60 যায় না, সেই কারণে আমরা আরেকটি 9 নামিয়ে নেব। এখন 60 399-এর ভিতর যায় 6 বার, 6 বার গেলে 360, 9, 3। আমরা আরেকটা 9 নামিয়ে নেব। একটা 9 নামিয়ে নিলে হয় 360, কারণ আমরা আগেই দেখছি 399-এর ভিতর 60 6 বার যায়, সেই কারণে আর কি 6 বার নিচ্ছি। এগুলো আর কি বিয়োগ করতেছি। আবার 399-এর ভিতর 60 6 বার যায়, 360। আর এই যে আরেকটা 9 আছে সেইটা নামাইছি 6। এখন আমরা দেখলাম যে 60 যে প্রথম 99-কে 60 দ্বারা ভাগ করছি 1 হয়েছে, পরে এটা বিয়োগ করছি, বিয়োগ করার পর এই 399-কে আবার 60 দ্বারা ভাগ করছি হয়েছে 6। এখন এইটাকে ভাগ করে 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 লাস্টে যখন 39 শেষ হয়েছে 39 হচ্ছে ভাগ শেষ। 39 হচ্ছে ভাগ শেষ। এখন আমাদের এই জায়গায় বলছে, প্রশ্নে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল নিঃশেষে বিভাজ্য হয়, যোগফল নিঃশেষে বিভাজ্য হবে। এখানে 39 অবশিষ্ট রয়েছে। এখন আমাদের দেখতে হবে যে 60 39-এর ভিতর যেতে আর কত বাকি থাকে। আমরা যদি এখানে যোগ 21 দিই তাহলে এটি 60 হয়, তাহলে এটি যদি এইটির ভিতর যেত তাহলে এটি নতুন করে 6 হতো, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। তাহলে এই সংখ্যার ভিতরে এই সবগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য বাদ রয়েছে 21। এই 21 যদি 39-এর সাথে যদি 21 যোগ করা হয় তাহলে এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে প্রশ্নটির উত্তর হবে 21। আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পারছেন।